পীরের ব্যবসা আমরাও শুরু করব নিয়ত করছি। এগুলো অধিকাংশ ভণ্ডামি। আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম, ওই পীর ওয়াজ করবে গেছে জয়পুরহাট, আর এই দিকে বাড়ির ধারত একটা লোক 500 না 1000 টাকা দিয়ে ভাড়া করছে, করে বলতেছে শোন, রাত 12টা 3 মিনিটে, কটা রাত 12টা 3 মিনিটে এই 2টা খেরে পালা তুই আগুন লেগে দেব, ঠিক আছে? আর আমি ওয়াজ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে 2টা খেরের পালা ছিল, এক দুঃস্ব আগুন লেগে গেছে। কথা কয় না? এই পীর সাহেব এই বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুর হাটে ওয়াজ করবে। যখনই বলছে আমার বাড়ির ধারে আগুন লাগছে, মুরিদেরা তো আবেগ বেশি, এই মোটর সাইকেল রেডি কর, পীরের বাড়ির যায়। 2 জন মোটর সাইকেল নিয়ে টান মারছে, এত জোরে টান মারছে, পীর সাহেবের বাড়ির যায়, দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে, 2 খেরের পালা পুড়তেছে। ওই অবস্থা দেখে আসে দৌড়ে আবার মাহফিলে আসে কয় বাবা সত্যি, আমরা পীর সাহেবের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে আগুন লাগছে, কথা সত্যি, এটা হলো টাটকা পীর, আয় পাও ধর। এই যে মুরিদ বেড়ে গেল, কথা সত্য প্রমাণ হলো। কথা কয় না কে? এলে ভণ্ডামি। পীরের ব্যবসা আমরাও শুরু করব নিয়ত করছি। এলে ভণ্ডামি করা তো ব্যাপারই না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা মনে হয়? এগুলোতে আমরা যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এ বাজানো গো, আমার লম্বা হবে, লম্বা করব না। এই জন্য খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকেই বাতিলেরা টার্গেট করে। কথা বলেন ঠিক কিনা? আজকেও সমাজে দেখেন না, যারা খানকা নিয়ে বসে আছে লাফালাফি করতে, জিকিরের নামে রং তামাশা করতেছে, নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে? কথা বলে না কেন? খানকা নিয়ে যারা বসে লাফালাফি করতেছে ওদেরকে টার্গেট করে। ভাই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই যে এক দরবারি আলেমগুলো আছে না, লাফালাফি করে, দেখেননি? বাপ রে বাপ, লাফালাফি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায়া। কথা কন? আচ্ছা বলেন তো, বাদ্যযন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? তো পীর সাহেবের বেলায়, পীর সাহেবের বেলায় জায়েজ না হারাম? হারাম। ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কোন কালে? কথা কয় না কেন? কোন কালে? ভাই আমার মরণকালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। আর আসতে কর না হুজবিল্লাহ। এগুলো আছে না নাই? ও যদি এই কথা বলতো আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, তাহলে বলতো ভালো মানুষ। কথা কর ঠিক কিনা? না বলে ও ঢোলবাসি বাজানে স্লোগান দিতেছে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা কন নাকি আপনারা? বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা, 7, 8, 10 বছরে গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুরিদেরা বরকতের আশায় গিলেসে গিলেসে পান করে। আফসোস, আমরা কোন জাতি? কথা বলে ঠিক কিনা? 30-40 বছর গোসল করে না, সেই গোসলের পানি গোসল করার পর খা, কত সার পোকা, কত গন্ধ, আহা কি স্বাদ গো। কথা কেন? সেই স্বাদ। আর আজকে সমাজে পীর হয়ে একদম 2 পাও মেলে দিয়ে আছে, মুরিদেরা যাইতেছে, সিজদা দিতেছে, লাফালাফি করতেছে। মহিলা মুরিদ গেলে কয় মায়ের দিকে নাই। কথা কয় না? মহিলা আবার কয় আব্বা ডাকেন কে? কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি। কথা কয় না কে? নাউজবিল্লাহ। আরো আসতে কন, কাল সকালে কই না, যে পীর মহিলা মুরিদ দেখে কয় মা বুকের ভিতর আয়, এটা পীর না টাটকা শয়তান? তাহলে ওর বুকের ভিতরে যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের গালত মারা দরকার? এ কথা কন না কেন? কিন্তু মহিলাগুলো ভণ্ড। আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায়, এদের স্বামী নাই, এরা বিধবা। আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি? স্বামী বলবে আমি তোর পীর, পছন্দ হয় না। কথা কন না কেন? খবরদার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না।
পীরের কাছে কি চায়? বলে পীরের কাছে কি চায়? সব আমার কাছে চায়। কথা কন না কে? আর মেয়েদেরকে আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, রহিমা এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো পর সব এলে জান্নাতি নারী। এদের মতো চরিত্র গঠন কর, জান্নাতের পথ ধর। পীরের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি যান হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, যে পীর নিজে ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে। কথা কয় না? খালি খিচুড়ি খাওয়ার আশায় লাফায়েন না, গরু ছাগল নিয়ে লাফায়েন না, আর খালি স্লোগান দেন না, সাধু সাঁত বলে খালি ওই জায়গাতে উঠছে। আর দুনিয়া কোথাও সাঁত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাঁত কি তোর বাপের? গরু ছাগল নিয়ে থৌড়াচ্ছে আর রং তামাশা করতেছে। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, আর বেশি বলবো না, কথা অনেক বলা যায়। ভণ্ড পীরের ওয়াজ তো অনেক শুনছেন, শোনেননি আপনারা? খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। কয় পীর সব জানে, তোর পীর কচু জানে। এক মুরিদের বউ বলে, শোনেননি আপনারা? প্লেটের নিচে এদিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা। পীর এই জায়গায় বসে থেকে খানায় খাবার কুত্তে খেদায়। কথা কয় না কে? আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে, তার খবর নাই। এরকম গল্প আপনারা শোনেন নাই? হ্যাঁ, এগুলো অনেক গল্প আছে, আপনারা শুনছেন। যাই হোক, এই জন্য বাজান গো আমার, লম্বা হবে আমি লম্বা করব না, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুস নামের ফেরাউন মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার? একটা ছেলের কারণে আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? তার কাছের বন্ধু ছিল, নাম কি বলেন? হামান। কথা কয় না কেন? কি নাম ছিল? হামান। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা হামান। এইবার হামানকে ডেকে বলে, হামান রে এই দিগায়, এই দিগায়, টেনশনে আমার মাথায় আর ঘুম আসে না। কি হয়েছে? কয় খবর টের পাস নাই, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এখন আমি কি করব আমার তো বুঝে আসে না। হামান ডেকে বলেন, এত টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে রাষ্ট্রে যা বলবে সমাজের মানুষ তাই মানতে বাধ্য হবে। এইবার ফেরাউন ডেকে বলে, হামান কি বলতে চাস ক্লিয়ার করে বল। হামান ডেকে বলে, নেতা যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমি এমন একটা বুদ্ধি অবলম্বন করব, সেই বুদ্ধিতে আপনার কাজ হবে। কি বুদ্ধি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে 3 মাসের ভিতরে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের আগমন ঘটবে না, আপনার শত্রু দুনিয়াতে পয়দা হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে হামান শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল বাজার। বলেন তো মুসা নবী কয়জন? আর এরা মারে কত? হাজার হাজার। কথা কন না কে? এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায়া দেয়। কথা কন ঠিক কিনা? এইবার মুসার সঙ্গে জবাই করে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের ব্যবধানে বনি ইসরাইলের মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি পশম ছিঁড়তে পারবে? কারণ মুসা নবীর সাথে আছেন কি? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। সেনাবাহিনীকে ডেকে বলে, তাড়াতাড়ি আয়, এতগুলো মারলে আসলটাই তো মারতে পারিস নাই, তাড়াতাড়ি করে যা, তোদের বেতন আমি ডাবল করে দেব, তাড়াতাড়ি করে যা, যেখানে পাবি মুসারে ধরবি, এরা জবাই করবে।